হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা সবাই নিরাপদে আছি তো, তাই তো? থ্যাংক ইউ সো মাচ। হলো ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস, হ্যাঁ? আমাদের রুটিন মোতাবেক ক্লাস নিতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস। আচ্ছা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস এর অনেকগুলো কাজ দিছিলাম, তোমরা কি সেটা করছো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস। 1 2। আচ্ছা, আমি এখন তোমাদেরকে যেটা বলবো, গত ক্লাসে আমি তোমাদের আলোচনা করছিলাম ইলেকট্রিক্যাল বা বিদ্যুৎ কি, রাইট? তারপর আলোচনা করছিলাম ফান্ডামেন্টালস কি কি। ওকে, এগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর আর ইনসুলেটর এগুলো আলোচনা করছিলাম। তো আমার সাবজেক্ট কোডটা হচ্ছে 66 712 66 712 66 712, এটা হচ্ছে সাবজেক্ট কোড, আর সাবজেক্টটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস। ওকে, তো সেদিনের আলোচনা ছিল আমাদের ফিডব্যাক আলোচনা ছিল ইলেকট্রিক্যাল বা বিদ্যুৎ কি, ওকে, বা ইলেকট্রিসিটি কি, ওকে, কন্ডাক্টর কি, ওকে, সেমিকন্ডাক্টর কি, ওকে, তারপরে ইনসুলেটর কি, এগুলো নিয়ে আমি সেদিন ইন ডিটেল আলোচনা করছিলাম। তো ঠিক আছে, সেদিন আমি আলোচনা করছিলাম যেগুলো, তার একটু বিশদ আলোচনা করি। ইনসুলেটরের তার মধ্যে একটা দেখো, ইনসুলেটর, ইনসুলেটরের একটা অংশ দেখো। তো ইনসুলেটরটা কি? ইনসুলেটরটা কি? নরমালি বিদ্যুৎ বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি বা তুমি যেটা কারেন্ট যেটাকে বলো না কেন, গ্রামের ভাষায় কারেন্ট বা আমাদের ইউজুয়াল ভাষা কারেন্ট, তো ইউজুয়াল ভাষায় কি কারেন্ট বলো? হ্যাঁ, এটা একেবারে অপরিবাহী না কুপরিবাহী, সোজা কথায়। অর্থাৎ ইনসুলেটরটা একটা এমন একটা ম্যাটার বা ম্যাটেরিয়ালস অথবা এমন একটা পদার্থ যেটার ভিতর দিয়ে কারেন্ট কোনো ক্রমেই পাস হতে পারে না, কোনো ক্রমেই পাস হতে পারে না। ওকে, ইনসুলেটরটা হচ্ছে বিদ্যুৎ কুপরিবাহী, কুপরিবাহী, বিদ্যুৎ কুপরিবাহী, বিদ্যুৎ কুপরিবাহী। ওকে, বিদ্যুৎ কুপরিবাহী মানে এর ভিতর দিয়ে কোনো ক্রমেই কারেন্ট পাস হতে পারে না। এর ভিতর দিয়ে কোনো ক্রমেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, হতে পারে না। বিদ্যুৎ কি ইনসুলেটরের ভিতর দিয়ে প্রবাহিত হয়? হয় না। তো আমি, ধরো একটা গ্লাস, পানির একটা গ্লাস ধরো, এটা কিসের তৈরি? কাঁচের তৈরি। এটা কিসের তৈরি? কাঁচের তৈরি। না, এটা অবশ্যই কাঁচের তৈরি হতে হবে, হ্যাঁ। এটা এটা হতে হবে কাঁচ, প্লাস্টিক,
প্লাস্টিক, ওকে, সিরামিক, সিরামিক ইত্যাদি ইত্যাদি। ওকে, এটা কাঁচ হতে পারে, প্লাস্টিক হতে পারে, সিরামিক হতে পারে ইত্যাদি। ওকে, আর অন্যদিকে ধরো একটা বেলুন, এখানে ইয়ে আছে অনেকগুলো, এটা হচ্ছে বেলুন, চিত্রটা হচ্ছে একটা রাবারের বেলুন, রাবারের বেলুন। আচ্ছা, তারপরে এটা এই চিত্রটা হচ্ছে কাঁচের গ্লাস। কাঁচের গ্লাস। তো কোনো ক্রমে যদি ধরো কোনো ক্রমে যদি এখানে বিদ্যুতের লাইন কোনো কারণে মগের মনে করে এখানে বিদ্যুতের কোনো কারণে তারটা লাগছে, তোমার কি মনে হয় পুরো গ্লাসটা বিদ্যুতায়িত হবে বা ইলেকট্রিফাইং হবে? কারণ কোনো ক্রমেই হয় না, শুধু হয় না, কোনো ক্রমেই হয় না। হ্যাঁ, তবে কথা আছে, যদি এটা স্যাঁতস্যাঁতে হয়, কি হয়, ধরো এই গ্লাসটা একটু ভিজে আছে, একটু ড্যাম শ্যাম আছে, একটু স্যাঁতস্যাঁতে আছে, সেক্ষেত্রে তাও না, শক খুব বেশি করবে না, হালকা ভাবে তোমাকে একটু শক করতে পারে, হালকা ভাবে। হ্যাঁ, সেক্ষেত্রে হালকা হালকা ভাবে, মানে বিদ্যুৎ প্রবাহিত হবে না, জাস্ট হালকা ভাবে তোমাকে একটু একটা আর্থিং এর ন্যায় অনেকটা কাজ করবে স্বাভাবিকভাবে। হ্যাঁ, খুব বেশি লাগবে না, হালকা। যাই হোক, তা এটা প্লাস্টিক, এটা কোনো ক্রমে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। আবার অন্যদিকে আমি একটা গ্লাসে পানি দিলাম, হ্যাঁ, পানির ভিতরে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, ওকে, গ্লাসের তলায় যদি তুমি ধরো, সেটা কি গ্লাসটা পুরাই বিদ্যুতায়ী, মানে পুরো গ্লাসটা কাচের কাচের, বাট পানির ভিতরে বিদ্যুতের লাইন আছে। হ্যাঁ, পানির ভিতরে কোনো এক কারণে বৈদ্যুতিক কানেকশন দিচ্ছে, অথবা এটা পানিটা গরম করতেছে, তোমাদের বাসায় ডিরেক্টলি কিছু হিটার ব্যবহার করো না, কিছু কিছু হিটার ব্যবহার করো, জগ, ইলেকট্রিক জগ পাওয়া যায়। হ্যাঁ, সেই জগে কিন্তু, জগের গায়ে তো কিন্তু শক করে না, অথচ জগের পানি গরম হতে এসে ভিতরে, তাই না? এর রিজন হচ্ছে জগটা অ্যাকচুয়ালি প্লাস্টিকের তৈরি, আর এটা বিদ্যুৎ কুপরিবাহী, কোনো ক্রমে বিদ্যুৎ পাস হতে পারে না। আর অন্যদিকে যে পানিটাতে তারটা তুমি দিয়েছো, বা তারের লাইনটা আছে, বা ইলেকট্রিক লাইনটা আছে, সেই পানিটা আবার বিদ্যুৎ পরিবাহী হচ্ছে। হ্যাঁ, পানি বিদ্যুৎ পরিবাহী হচ্ছে, বুঝতেছো? পানিকে বিদ্যুৎ পরিবাহী করা সম্ভব। পানিতে যদি এক বিন্দু লবণ ছেড়ে দাও বা চিনি হয়, তাহলে আরো বিদ্যুৎ একেবারে সুপরিবাহী হবে, প্রচন্ড বেগে বিদ্যুৎ প্রবাহিত হবে। হ্যাঁ, তা কোনো ভুল ক্রমে কখনো দিও না। আবার ইলেকট্রিক জগে কোনো ক্রমে আবার পানির লাইনের সাথে কোনো সল্ট বা লবণ অথবা সুগার মেশাবে না, তাহলে কিন্তু বিপজ্জনক অবস্থা হবে। ওকে, কোনো ক্রমেই করা যাবে না। তো যাই হোক, এখানে যে ম্যাটারগুলো আমি আলোচনা করলাম, এখানে একটা বেলুন দেখাচ্ছি আমি। হ্যাঁ, বেলুনটা রাবারের তৈরি, এই বেলুনটাও কিন্তু বিদ্যুৎ কুপরিবাহী। কোনো ক্রমে বেলুনটা এই প্রান্তে যদি কোনো কারণে তুমি ইলেকট্রিক লাইন ইন করো, তারপরে কিন্তু পুরো বিদ্যুৎ হবে না, কিছুই হবে না। বুঝতেছো? এইদিকে ধরলে কিছুই হবে না, বিকজ এটা যদি শুকনা থাকে তাহলে ওকে, এখানে কিছু হবে না, কারণ এটা বিদ্যুৎ কুপরিবাহী, রাবার বিদ্যুৎ কুপরিবাহী। ঠিক আছে? তাহলে আমি তারপরে শুকনা কাঠ, ধরো গাছের একটা গুড়ি আছে, হ্যাঁ, শুকনা কাঠ একটা একটা বাঁশ অথবা একটা শুকনা কাঠ, এটাকে শুকনা কাঠ এটা। তা তোমার কি মনে হয় এটা এটা একেবারে শুকনা? হ্যাঁ, শুকনা কাঠ, শুকনা কাঠ। তোমার কি মনে হয় একেবারে এটা কি বিদ্যুৎ পরিবাহী? নো, এটা দিয়ে কোনো ক্রমে বিদ্যুৎ পাস হতে পারবে না। ওকে, এটা বিদ্যুৎ উপরিবাহী, এটা বিদ্যুৎ উপরিবাহী। অন্যদিকে এটা যদি ভিজে থাকে বা ড্যাম শ্যাম থাকে, বা আহ, বৃষ্টির কারণে এটা ভিজে গেছে, তাহলে সেক্ষেত্রে এটা এটা বিদ্যুৎ উপরিবাহী হবে না, এটা বিদ্যুৎ কিছুটা, হ্যাঁ, অর্ধ পরিবাহী হতে পারে, অর্ধ পরিবাহী ন্যায় আচরণ করতে পারে। অর্ধ পরিবাহীর যে বৈশিষ্ট্যগুলো আছে, আংশিক বিদ্যুৎ প্রবাহিত হয়, সেই আংশিক বিদ্যুৎ প্রবাহিত হওয়ার মতো কাজ করবে। কাজেই শুকনা কাঠ অবশ্যই বিদ্যুৎ প্রবাহিত হয় না, একটু ভিজা কাঠ আবার বিদ্যুৎ প্রবাহিত হয়, তো এ থেকে সাবধানে থাকবা। ওকে,
তো আমি বিলিভ করবো যে আমি ইনসুলেটর তোমাদের বোঝাতে পারছি। অর্থাৎ ইনসুলেটর হচ্ছে বিদ্যুৎ কুপরিবাহী যার ভিতর দিয়ে কোনো ক্রমে বিদ্যুৎ পাস হতে পারে না, কোনো ক্রমে বিদ্যুৎ যেতে পারে না, এটা হচ্ছে বিদ্যুৎ কুপরিবাহী। ঠিক আছে, তাহলে আবারও বলি, ইনসুলেটরটা একটা বিদ্যুৎ কুপরিবাহী যার ভিতর দিয়ে কোনো ক্রমে বিদ্যুৎ পাস হতে পারে না। যার উদাহরণস্বরূপ আমি এখানে কাঁচের গ্লাসের একটা উদাহরণ দিয়েছি, অথবা প্লাস্টিক গ্লাস, কাঁচের গ্লাস, একটা বেলুন, রাবারের বেলুন বলছি, শুকনা কাঠ বলছি। ওকে, আমি রাবারের বেলুন বলছি, এই যে রাবারের বেলুন এটা। ওকে, শুকনা কাঠ, এটা কাঠের গুঁড়ি দেখাইছি। আর এটা দেখাইছি এটা কাঁচের গ্লাস। ওকে, এটা কখনো বিদ্যুৎ পরিবাহী হতে পারে না, কাজে এটা বিদ্যুৎ কুপরিবাহী। এটাকে ইংলিশে বলা হয় ইনসুলেটর, ইংলিশে বলা হয় ইনসুলেটর। তো আশা করি বুঝতে পারছো পারছো। থ্যাংক ইউ সো মাচ। আমি এটা ইরেজ করে দিচ্ছি, হ্যাঁ, মুছে দিচ্ছি। তো আমি আবার একটা রিভিউটা নিই যে ইনসুলেটর কি, যার ভিতর দিয়ে কোনো ক্রমে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না তাকে বলা হয় ইনসুলেটর, তাকে বলা হয় ইনসুলেটর। যেমন কাঁচের, প্লাস্টিকের আর সিরামিক্সের গ্লাস এটা হতে পারে, বা সিরামিক জাতীয় কোনো ম্যাটেরিয়াল হতে পারে। প্লেটও কিন্তু, কাঁচের প্লেটটাও কিন্তু বিদ্যুৎ কুপরিবাহী, হ্যাঁ, প্লাস্টিকের প্লেটটাও কিন্তু বিদ্যুৎ কুপরিবাহী। তারপর বেলুন হতে পারে, রাবার হতে পারে। ওকে, তারপর শুকনো কাঠ হতে পারে, এগুলো। আর তারপরে এই যে বোর্ডটা, যে বোর্ডটাতে আমি লিখতেছি, হ্যাঁ, পিভিসি প্লাস্টিকের বোর্ড। ওকে, তারপর চেয়ার টেবিল শুকনা, এগুলোতে কখনোই বিদ্যুৎ পাস হতে পারে না, কখনোই বিদ্যুৎ পাস হতে পারে না, কাজে এটা বিদ্যুৎ কুপরিবাহী। তাছাড়া তোমার মাটিতে যে ইটগুলো দেখো, শুকনো ইট অথবা শুকনো বালু, ওকে, শুকনো মাটি, হ্যাঁ, শুকনা যে কোনো জিনিসের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। ওকে, শুকনা যে কোনো জিনিস না, আমি যেগুলো বললাম স্পেসিফিকলি। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস, এগুলো এই জাতীয় জিনিসগুলো দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, আমি তো ইন্ডিভিজুয়াল নাম বলতেছি। ওকে, কাজে অন্য জিনিসের উপর যদি শুকনা হয়, যেমন তামার তার যদি আবার শুকনা হয়, ভাবিও না যে ওর ভিতর দিয়ে বিদ্যুৎ যাবে না, ওটা কিন্তু বিদ্যুৎ সুপরিবাহী, ওটা বিদ্যুৎ সুপরিবাহী। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি এটা জিজ্ঞেস করলাম, হ্যাঁ, অথবা বিদ্যুৎ সুপরিবাহী, অথবা বিদ্যুৎ সুপরিবাহী। আচ্ছা, ইন্টার্নশিপ ম্যাটার বা বিদ্যুৎ সুপরিবাহী কি কি, কেউ বলতে পারবে? ইন্টার্নশিপ ম্যাটার কি কি, তুমি বলতে পারবে? ইন্টার্নশিপ ম্যাটারগুলো কি কি, বিগত ক্লাসে আমি আলোচনা করছিলাম আমার ক্লাসে। যখন কোনো, দেখো, যখন কোনো পদার্থের পদার্থের ভিতর দিয়ে কোন রকম, হ্যাঁ, কোন, হ্যাঁ, কোন রকম আদা, ভালো আছে। আচ্ছা ঠিক আছে, ক্লাস কোন রকম বাধা ছাড়াই বিদ্যুৎ, হ্যাঁ, চলাচল প্রবাহিত হতে পারে, চলাচল বা প্রবাহিত, ওকে, হতে পারে, তাকে বিদ্যুৎ সুপরিবাহী বলে, বিদ্যুৎ সুপরিবাহী বলে। বুঝতে পারতেছো? আচ্ছা, এখানে কোনো রকম ইমপিড বা বাধার সম্মুখীন হয় না, হ্যাঁ, বিদ্যুতের চলার সময় এখানে কোনো ইমপিড অথবা বাধার সম্মুখীন হয় না, এখানে খুব রিল্যাক্সে বিদ্যুৎটা, হ্যাঁ হ্যাঁ, তার এটা একটা, হ্যাঁ, পরিবেশ তার, এর বাইরের আবরণটা কিন্তু আমি ইতিপূর্বে আমার ক্লাসে আলোচনা করছি, হ্যাঁ, আমার বিগত ক্লাসে। হ্যাঁ, কাভার, এটা কাভার। এই যে তারের ভিতর দিয়ে যে লাইনগুলো চলে গেছে, এটা হচ্ছে তামার তার, কিসের তার? হ্যাঁ, তামার তার। এর মানে আমি যদি বিদ্যুৎটা এখানে দেই, লাইন দিই, তাহলে এই প্রান্তে বিদ্যুৎটা যেতে পারবে, এই প্রান্তে বিদ্যুৎটা যেতে পারবে। ঠিক আছে, তাহলে এই তামার তারটা আছে বিদ্যুৎ সুপরিবাহী। তারপরে এক খন্ড স্বর্ণ কি হয়, স্বর্ণ, ধরো একটা স্বর্ণের বার,
স্বর্ণ না, স্বর্ণের বার স্বর্ণের এটা বিদ্যুৎ সুপরিবাহী, এটা হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী, ঠিক আছে। তাহলে বিদ্যুৎ সুপরিবাহী গুলোর উদাহরণ কি কি আছে? রূপা, দস্তা, ইত্যাদি। ওকে, আচ্ছা দেখো, আমি তোমাকে যেটা বললাম এতক্ষণ সেটা হচ্ছে এখানে আমি আলোচনা করলাম যে ইন্ট্রিনসিক ম্যাটার গুলো কি কি। সেগুলো হচ্ছে তামার তার, রূপা, দস্তা, অ্যালুমিনিয়াম এবং স্বর্ণের বার। এগুলো হচ্ছে ইন্ট্রিনসিক ম্যাটার, এগুলোকে বলা হয় ইংলিশে ইন্ট্রিনসিক ম্যাটার, আর বাংলায় বলা হয় বিদ্যুৎ সুপরিবাহী। বিদ্যুৎ সুপরিবাহী অর্থাৎ এই পদার্থগুলোর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় অনায়াসে, কোনো রকম ইম্পিড অথবা কোনো রকম ব্লকেজ অথবা কোনো রকম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কি বললাম আমি? রেজিস্ট্যান্স, হ্যাঁ, যার অর্থ হচ্ছে বাধা। এই বাধা ছাড়া বিদ্যুৎটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাস করতে পারে খুব ইজিলি। কি বুঝতে পারতেছো? কাজেই এই পদার্থটাকে বলবো আমি ইন্ট্রিনসিক ম্যাটার অথবা বিদ্যুৎ সুপরিবাহী। ক্লিয়ার? তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ইন্ট্রিনসিক ম্যাটার গুলো কি কি, তুমি কি বলবা? সে, তাহলে সে পদার্থগুলো কি কি? সে পদার্থগুলো কি কি? হ্যাঁ, হ্যাঁ, ফাইন, এগুলো মনে থাকবে? আচ্ছা, গুড। তাহলে আমি এটা ইরেজ করে দিচ্ছি। তাহলে তুমি বুঝলা যে কুপরিবাহী, তারপর সুপরিবাহী, একটা হচ্ছে অর্ধ পরিবাহী। এখন আমি বুঝাবো অর্ধ পরিবাহী। তাহলে তুমি কুপরিবাহী বুঝলা, রাইট? তারপর সুপরিবাহী বুঝলা, রাইট? এখন বুঝবা অর্ধ পরিবাহী, এখন বুঝবা অর্ধ পরিবাহী। হ্যাঁ, ইয়েস, অর্ধ পরিবাহীকে সেমিকন্ডাক্টর বলে। এখানে কি হবে? সেমিকন্ডাক্টর অথবা অর্ধ পরিবাহী। হ্যাঁ, সেমি, আরো বড় করবো? আচ্ছা, ঠিক আছে, আমি খুব বড় করে লিখতেছি। হ্যাঁ, আচ্ছা, কথা বলিও না। অর্ধ পরিবাহী, দেখো তো ধরতে পারছো কিনা? আচ্ছা, 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 এটা আমি, আচ্ছা, দেখতেছি। ওকে, সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী কাকে বলে? আচ্ছা, যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় অর্ধেক পরিমাণ বাধার সম্মুখীন হয়। কি পরিমাণে? অর্ধেক পরিমাণে বাধার, হ্যাঁ, সম্মুখীন হয়। তাহলে আবারও বলি সংখ্যাটা, যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় আংশিক প্রবাহিত হয় অথবা সামান্য পরিমাণে বাধা সৃষ্টি হয় অথবা পরিপূর্ণভাবে বিদ্যুৎ প্রবাহিত হয় না, তাকে বলা হয় সেমিকন্ডাক্টর অথবা অর্ধপরিবাহী। কি ক্লিয়ার? ওকে, তাহলে আমি লিখে দিচ্ছি। তাহলে যে সকল পদার্থের ভিতর দিয়ে, ওকে, খুব, যে সকল পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় আংশিক বাধার সম্মুখীন হয়। হ্যাঁ, ইমপ্লিসিট আংশিক বাধা, আংশিক বাধায়, আংশিক বাধাপ্রাপ্ত হয়, আংশিক বাধাপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্ত হয়।
তাকে সেমিকন্ডাক্টর বলে। সেমিকন্ডাক্টর কন্ডাক্টর বলে। তাহলে সেমিকন্ডাক্টর উদাহরণ দাও। সেমিকন্ডাক্টর কোনটা? হ্যাঁ, সিলিকন দেখছো কি? সিলিকন দেখছো? কার্বন দেখছো? কার্বন? হ্যাঁ। আচ্ছা, কাঠ পেন্সিল দেখছো? আচ্ছা, যদি কাঠ পেন্সিল দেখে থাকো তাহলে তো দেখছোই। এটা কাঠ পেন্সিল কি বললাম? হ্যাঁ, এটা কার্বন না? কার্বন মানে কালো দেবো। ওকে, হ্যাঁ, এটা কাঠ পেন্সিল। ঠিক আছে, তাহলে এটা এই যে এই মাথাটার নাম হচ্ছে কি? কার্বন। এই মাথাটার নাম হচ্ছে, আর এটার নাম হচ্ছে সিলিকন। এটার নাম কি? ঠিক আছে। আচ্ছা, তাহলে কার্বন, তুমি একটা কাঠ পেন্সিল হাতে নেবা, দেখবো যে কাঠ পেন্সিলের মাথায় কালো একটা আছে, ওটা দিয়ে লিখে লেখো তুমি, এটা হচ্ছে, ওকে, যেটা দিয়ে লেখো সেটা হচ্ছে কার্বন, যেটা যেটা দিয়ে লেখো সেটা হচ্ছে কার্বন। এই কার্বনটা কিন্তু সেমিকন্ডাক্টর। ওকে, তারপর সিলিকন, তারপরে কি আছে? জার্মানিয়াম আছে, ও এরকম অনেকগুলোই আছে। এগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর, এগুলো হচ্ছে সেমি কন্ডাক্টর, এগুলো হচ্ছে অর্ধ পরিবাহী, এগুলো হচ্ছে অর্ধ, হ্যাঁ, পরিবাহী। তো এর ভিতর, হ্যাঁ, এগুলোর ভিতর দিয়ে বিদ্যুৎ আংশিকভাবে প্রবাহিত হয়, অথবা প্রবাহিত হওয়ার সময় আংশিক বাধার সম্মুখীন হয়, আংশিক বাধার সম্মুখীন হয়। তাই এটা হচ্ছে সেমিকন্ডাক্টর। কি বুঝতেছো? তাহলে আমি, তাহলে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর আর একটা ইনসুলেটর, এগুলো নিয়ে আমি আলোচনা করলাম। ওকে, তাহলে সেমিকন্ডাক্টর কাকে বলে? যে সকল পদার্থের ভিতর দিয়ে, একটু আমরা দেখি সেমিকন্ডাক্টর কাকে বলে। যে সকল পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময়, বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় আংশিক বাধার সম্মুখীন হয়, আংশিক বাধার সম্মুখীন হয়, তাকে বলা হয় সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীর উদাহরণ সিলিকন, কার্বন, সিলিকন, কার্বন। তাহলে এভাবেই, তাহলে তুমি এতক্ষণ বুঝলা সেমিকন্ডাক্টর। তাহলে আমি এটা বিষয় দেবো না, এটা ক্লিয়ার? হোপফুলি ক্লিয়ার বুঝতে পারছো? আচ্ছা, তারপরে চলে আসি কন্ডাক্টর, তারপর চলে আসবো কন্ডাক্টর। কন্ডাক্টর, একে, যার অর্থ হচ্ছে, কন্ডাক্টর ইংলিশ শব্দ, কি শব্দ? কন্ডাক্টর অর্থ হচ্ছে, কন্ডাক্টর অর্থ হচ্ছে পরিবাহী। কন্ডাক্টর অর্থ হচ্ছে কি? পরিবাহী। কন্ডাক্টর অর্থ হচ্ছে পরিবাহী। ওকে, বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় যে মাধ্যমে, মাধ্যমে বিদ্যুৎ বিদ্যুৎ সুন্দরভাবে প্রবাহিত হতে পারে, সুন্দরভাবে, হ্যাঁ, সুন্দরভাবে প্রবাহিত হয় বা সহজেই চলাচল করতে পারে, পারে, তাকে কন্ডাক্টর বলে। তাকে কি বলে? কন্ডাক্টর বলে, বা পরিবাহী বলে। তাই কন্ডাক্টর বা পরিবাহী বলে। তো এখন কন্ডাক্টরের সংজ্ঞা আমি দিলাম। তো কন্ডাক্টরের সংজ্ঞা দিলাম। তো কন্ডাক্টরের গুলো কি কি হতে পারে? আমি একটু আগে আলোচনা করছি, বিদ্যুৎ পরিবাহী সুপরিবাহীর মধ্যে আলোচনা করছি। হ্যাঁ, সুপরিবাহীর মধ্যে আলোচনা করছি। কন্ডাক্টর এক প্রকার তার, বাংলায়, বাংলায় তোমরা অনেকেই তার বলো, তার বলো না? তোমরা বাংলায় অনেকেই এটাকে তার বলে থাকো। কি বলে থাকো? তার। ওকে,
তার বলে থাকো। ওকে, এটা হচ্ছে কন্ডাক্টর। যেমন তুমি বাসা বাড়িতে যে তার ব্যবহার করো সেটা হচ্ছে কন্ডাক্টর। বাসা বাড়িতে যে তারগুলো বিদ্যুৎ চলাচলের জন্য ব্যবহার করো বা বিদ্যুৎ বৈদ্যুতিক কানেকশন ব্যবহার করে থাকো সেটা হচ্ছে কন্ডাক্টর, সেটা হচ্ছে কন্ডাক্টর। তাহলে বাসা বাড়িতে যে সকল ওয়্যার বা তার সেগুলোকে বলা হয় কন্ডাক্টর, সেগুলোকে বলা হয় কি কন্ডাক্টর। এই এই এগুলোর ভিতরে কি আছে একটু আগে আমি ড্র করে আসছি, এরকম তার আছে এটা না, এর এর ভিতরে এরকম আছে, আছে কিনা অনেকগুলো স্ট্রিং আছে, এগুলোকে বলা হয় স্ট্রিং বা খি, এগুলোকে কি বলা হয় স্ট্রিং অথবা খি বলা হয়, ঠিক আছে বুঝতেছো? এগুলোকে কি বলা হয় খি, এগুলোকে কি বলা হয় খেই। খেই মানে কি, মানে তার ছোট ছোট চিকন চিকন অংশগুলোকে বলা হয় খেই। ইংলিশে বলা হয় স্ট্রেন, এগুলো ইংলিশে বলা হয় স্ট্রেন, আর বাংলায় বলা হয় খেই। তো এই যে খেই বা তার, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নামটা পা। ইঞ্জিনিয়ারিং কথা অনেকগুলো, অনেক 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 কথাই তুমি আনকমন শুনবা, ডাজন্ট ফ্যাক্ট। ওকে, এটা হচ্ছে তামার তার, এটা কিসের তার, এটা পুরোপুরি একটা কন্ডাক্টর। এটা কিসের কিসের চিত্র, কন্ডাক্টর চিত্র আছে কন্ডাক্টর। ওকে, কন্ডাক্টর, ঠিক আছে। তাহলে এই কন্ডাক্টরের ভিতরে কি আছে, অনেকগুলো স্ট্রেন অথবা খেই আছে। এই খেইগুলো কিসের, তামা। এই খেইগুলো কিসের, অবশ্যই সেই খেইগুলো হচ্ছে তামা। ওকে, তা এই খেইগুলোকে বলা হয় স্ট্রেন ইংলিশে, আর বাংলায় বলা হয় খেই। আর এগুলো হচ্ছে তামা। যেহেতু তামা সেহেতু বিদ্যুৎ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ইজিলি চলাচল করতে পারে। আমি তো তোমাকে উদাহরণ দিয়েছি যে বিদ্যুৎ সুপরিবাহীর উদাহরণ দিতে গিয়েছে, যে পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ সহজেই চলাচল করতে পারে সেটা হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী। তো কাজেই এই কন্ডাক্টরটা একটা বিদ্যুৎ সুপরিবাহী, এই কন্ডাক্টরটা একটা বিদ্যুৎ সুপরিবাহী। এখানে কি আহ, তোমাদের পাশে যত প্রকার তার আছে, যত প্রকার তার তুমি দেখতে পারো, যত প্রকার ওয়্যার তুমি দেখতে পাও বৈদ্যুতিক লাইনের, সকল প্রকার ওয়্যার গুলোকে বলা হয় ইঞ্জিনিয়ারিং ভাষায় কন্ডাক্টর। এবং সুপরিবাহী অবভিয়াসলি, কিন্তু বলা হয় কন্ডাক্টর, কিন্তু বলা হয় কন্ডাক্টর। কারণ তুমি, কারণ বিকজ ইউ আর ইঞ্জিনিয়ার। ওকে, তোমার ভাষাটা হতে হবে ইঞ্জিনিয়ারিং এর মতোই, তোমার ভাষাটা হতে হবে ইঞ্জিনিয়ারিং এর মতোই। তাই আমি এটাকে কন্ডাক্টর বলবো, ওয়্যার বলবো না। মনে থাকবে? তাহলে আমি এটাকে ইরেজ করে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এখন আমি তোমাকে ওই অধ্যায়ে আলোচনা করতে গিয়ে আমি তোমাকে বলছিলাম যে ওহমস লটা কি। ওকে, বিদ্যুৎ প্রবাহিত হয়, বিদ্যুতের অনেকগুলো আহ, সূত্র অনুযায়ী বিদ্যুৎটা প্রবাহিত হয়। ওকে, বৈদ্যুতিক সূত্রের মধ্যে সবচেয়ে যে সূত্রকে বলা হয় মাদার অফ ল, যে সূত্রকে বলা হয় মাদার অফ ল, সেই সূত্র, হ্যাঁ সেই সূত্রটা আমরা আমাদের বলছি এখন, এটাকে বলা হয় ওহমস ল। হ্যাঁ, এটা না বই নেই, দেখো ওহমস ল কেন বই কি করবা। আচ্ছা দেখো, ওহমস দেখো, হ্যাঁ এখানে অনলাইনে অন্য কোনো কথা বলবো না, হ্যাঁ। ওহমস ল দেখো, পড়া রিলেটেড কথা বলো। ওহমস ল, আচ্ছা, ওহমস ল হচ্ছে একটি নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট তাপমাত্রায়, একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহী ভিতর দিয়ে, কোন পরিবাহী ভিতর দিয়ে, একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, যে তড়িৎ বা বিদ্যুৎ, আচ্ছা, প্রবাহিত হয়
তা পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্য সমানুপাতিক, তা পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, বিভব পার্থক্যের সমানুপাতিক ও এদের রোধের ও এদের রোধের ব্যস্তানুপাত। আচ্ছা, আমি কি লিখছি বুঝতে পারতেছো?